ডাক দিবে হায় তোমার শীতল তলে ঘুমিয়ে পড়িব তোমার বুকে দুনিয়ার মায়া ভুলে রবে না সে থাই পিতার আদর রবে না সে থাই পিতার আদর মায়ের স্নেহের কো রবে না সে থাই পিতার আদর মায়ের স্নেহের কো বন্ধু ভাই মিলিয়া তোমায় রাখিবে তার ভিতর অগ কবর গাহের মাটি দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি বেরাদার কবরের কথা মরণের কথা যত আমরা স্মরণ করব তত আমরা অন্যায় থেকে দূর হব কারণ মরণই আমাদেরকে সবকিছু থেকে আলাদা করবে তো যাই হোক আপনাদেরকে ধাপে ধাপে শোনাবো যদি আপনারা ধৈর্য সময় দেন যেহেতু আমাকে কয়েকটি গজল শোনার করেছে এবং একটু একটু করে আপনাদের সামনে বর্ণনা করব যেহেতু নবীর জীবনী থেকে এক ঝলক দেব আর তার বলার পরের একটু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আর মরণ নিয়ে হালকা বলবো যাই হোক একবার জোরে সোরে কোনো ভয় ছাড়া দরুদ শোনান তো যেহেতু এখন তারিখটা চলছে আজকে জুমা আর জুমার তারিখে যত দরুদ তো সব দিনই পড়তে হয় আজকে দরুদের স্পেশাল রাত জোরে বলেন দরুদের স্পেশাল জোরে করে দরুদ পড়েন আল্লাহুম্মা মৌলানা মোহাম্মদ ওয়ালা সৈয়দনা ওয়ালা সৈয়দনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা দিয়ে জীবনযাপন করতে হবে আল্লাহর ভয় আমাদের মধ্যে রাখতে হবে যার মধ্যে আল্লাহর ভয় এবং নবীর প্রেম থাকবে তারা দুনিয়া ও আখিরাতে সফল হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো প্রেমিক কিংবা প্রেমিকা হয় সে যদি চায় তো নবীকে দেখতে পারে নবীকে যারা স্বপ্নে দেখবে তারা সত্যি দেখবে জোরে বলেন সুবহানাল্লাহ তো বলবেন যে মাওলানা আইয়ুব সাহেব তুমি তো তোমার মুখের কথা না এটা আমার মুখের কথা না এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যেও আছে মুসলিম শরীফের মধ্যেও আছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক যে আমাকে স্বপ্ন যোগে দেখলো সে সত্যি দেখলো জোরে বলেন সুবহানাল্লাহ যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো আমি আপনি স্বপ্ন দেখি বিভিন্ন রকমের স্বপ্ন দেখি স্বপ্ন মিথ্যা হয় কিন্তু নবীকে যারা স্বপ্নে দেখবে নবী বলেন সত্যি দেখবে তো কেন নবী এখনো হাদিস সম্পূর্ণ হয়নি কেন ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি নিশ্চয় শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ শয়তান আমার আপনার সবার রূপ ধারণ করতে পারে কিন্তু নবীর রূপ ধারণ করতে পারে না তো এখান থেকে কি বুঝি স্পষ্ট হলো আরো যে নবী আমাদের মতো না যদি নবী আমাদের মতো হতো
তাহলে নবীর রূপ শয়তান ধরতে পারবে। এই হাদিসটি যদি কেউ দুর্বল প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা স্টেজ থেকে দিয়ে যাব ফোন পের মাধ্যমে। টানাটান সহিহ হাদিস। তাই ঈমান আমাদেরকে ঠিক রাখতে হবে। যদি ঈমান আমাদের বিশ্বাস ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে তাহলে আমাদের আমল কাজে আসবে না। দেখেন একটা কোন গাছের যদি আপনি ডাল পাতা ছিঁড়ে নেন, কেটে নেন, তো গাছ থাকবে, কিন্তু যদি গাছের জড়কে আপনি কেটে নেন তো গাছ আর বাঁচবে না। ঈমান হলো আমাদের মূল, ঈমান হলো আমাদের মূল। যদি ঈমান নাই তো নামাজ নাই, ঈমান নাই তো রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই। বন্ধুগণ, তো নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে। নবীর ব্যাপারে আমাদেরকে ধারণা করার আগে খুব ভাবতে হবে। দেখেন বলছেন এখন মানুষ বলতে শুরু করেছে যে নবীর পিতামাতা জাহান্নামী। তো বেরাদার, নবীর আব্বার নাম আপনারা সকলে জানেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। যদি নবীর বাপের নামটাকে একটু লক্ষ্য করে নেয় তাহলে কোনো মতেই নবীর পিতামাতাকে মুশরিক বলবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আব্দুল উজ্জা রাখিনি, আব্দুল্লাহ রাখিছে। নাম প্রমাণ করছে যে তারা আল্লাহকে মানতো, আল্লাহ ছাড়া কাউকে মানতো না। আসুন, হযরতে হালিমা নবীকে কেমন চিনেছিলেন, ছোটতে নবীকে কেমন চিনেছিলেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে আছেন, লালন পালন করছেন। তো হযরতে হালিমা নিজের সন্তান থেকে নবীকে বেশি ভালোবেসেছেন। হালিমার ছেলে মেয়েরাও নবীকে খুব ভালোবেসে নিয়েছে। বন্ধুগণ, হযরতে হালিমার বাড়িতে কয়েকটি ঘটনা থাকাকালীন কয়েকটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতে ভয় পেয়ে গিয়েছিল। হযরতে হালিমা ভাবলো যে না, যার সন্তান তাকে ফিরিয়ে দিতে হবে, না হলে আমি উত্তর দিতে পারবো না। হযরতে হালিমার মন চাইছিল না যে নবীকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি, কিন্তু কি করবে, যেহেতু তার মার কাছে ফিরিয়ে দিতে হবে। তো হযরতে হালিমা তার স্বামীকে বলছেন, স্বামী গো, বাজার থেকে যান, সুন্দর ড্রেস কিনে নিয়ে আসেন, দামি। বন্ধুগণের আমার, হযরতে হালিমা নবীর প্রেমকে শিখাচ্ছি, শোনাচ্ছি আপনাদের। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন হযরতে হালিমা নিজ স্বামীকে বলতেছেন, স্বামী দোকান থেকে দামি ড্রেস আমার মুহাম্মাদের জন্য নিয়ে এসো। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার স্বামীকে বলতেছেন। হযরতে হালিমার স্বামী বলতেছেন, হালিমা তুমি কেন আমাকে বারবার এ কথা বলতেছ? বলে, স্বামী গো, এই সন্তান যেদিন আমার বাড়িতে এসেছে সেই দিন থেকে আমার বাড়িতে কোনো রকমের অভাব নাই, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো রকমের দুঃখ নাই, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো রকমের কষ্ট নাই। ও গো স্বামী, এই ছেলেকে আমি দুধ পান করাইনি, এই ছেলে আমাদেরকে খাইয়েছে। এই ছেলের ওসিলায় আমার স্তনের দুধ এসেছে, আমাদের ফুলে ফলে সবে ভরে গিয়েছে, এই ছেলের ওসিলায় আমরা খাচ্ছি। জোরে বলেন। তাই দামি ড্রেস নিয়ে আসবে, আমি আমার লালকে ভালো করে সাজিয়ে পাঠাবো, তার মার কাছে রেখে আসবো। হযরতে হালিমা আমার আপনার নবীকে বলছেন, বেটা বলো, বেটা আজকে তুমি কি খাবে, তোমার পছন্দের খাবার বলো, আমি সেটা তোমাকে তৈরি করে দেব। হযরতে হালিমা কে তার নবী বলেছেন, আম্মা গো, মাংস এবং কদু লাও, সেটা দিয়ে মাংস দিয়ে খাবে। হযরতে হালিমা সেটাই তৈরি করেছেন। হালিমার স্বামী বাজারে গিয়েছে, নিয়ে আসবে। এবার হযরতে হালিমা মাংস আর কদু দিয়ে রান্না করেছেন, রুটি তৈরি করেছেন, মুখে ভেঙে দিচ্ছেন। হযরতে হালিমা বলছে, বেটা খাও, তুমি তোমার মায়ের কোলে চলে যাবে। আমাকে বলে ভুলে যাবি, মান অভিমান করে বলছে। মায়েরা বলে যে বড় হয়ে ভুলে যাবে, বা তুমি যে ভুলে যাবে, যে যাকে ভালোবাসা। হযরতে হালিমা কে ভেঙে আমার নবীও খাওয়াচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা কাঁদতে শুরু করেছে। হযরতে হালিমা কাঁদছে, তো নবী বলছেন, আম্মা এখনো তো আমি সামনে আছি, এখনই কাঁদছো, যখন আমি চলে যাব তখন তোমার অবস্থা কি হবে?
হযরতে হালিমা এত প্রেম এত ভালোবাসা নবীকে দিয়েছিলেন যে জগতের অন্য মা নিজের সন্তানকে সেটা দেয় নাই। বন্ধুগণ, হযরতে হালিমা বলছেন, হযরতে হালিমার কথা হয়ে কোন কবি বলছেন, শুনুন। ওরে বাবু ধন কে এলি তুই বল, ওয়াভাগী হালিমার জীবন করিতে সফল। হযরতে হালিমা বলছেন, সোনা তুমি এসেছে আমার জীবনকে ধন্য করে দিয়েছো, আবার চলে যাবে বেটা। ওরে বাবু ধন কে এলি তুই বল, ওয়াভাগী হালিমার জীবন করিতে সফল। কচি দুই হাত জড়িয়ে গলে ডাকিস যখন মামা বলে, জোরে বলে। হযরতে হালিমা বলছেন, কচি দুই হাত জড়িয়ে গলে ডাকিস যখন মামা বলে, মধু মাখা ডাকি শুনে তোর, মধু মাখা ডাকি শুনে তোর পরাণ হয় যে শীতল। ওয়াভাগী হালিমার জীবন করিতে সফল। ওরে বাবু ধন কে এলি তুই বল, অভাগী হালিমার জীবন করিতে সফল। হযরতে হালিমা বলছেন, যাবি আমায় একা ফেলে, বসবি গিয়ে মায়ের কোলে, জোরে বলে। হযরতে হালিমা কাঁদছে, আর এই কথা কবি হালিমার হয়ে বলছে। যাবি আমায় একাই ফেলে, বসবি গিয়ে মায়ের কোলে, যাবি আমায় একাই ফেলে, বসবি গিয়ে মায়ের কোলে। কেমনে তোমায় রইব ভুলে, কেমনে তোমায় রইব ভুলে, খালি করে কোল। অভাগী হালিমার জীবন করিতে সফল। ওরে বাবু ধন কে এলি তুই বল, অভাগী হালিমার জন্ম করিতে সফল। সৈয়দ ফজলে করি মেরে রচনা, মা হালিমা আর কে দোনা। হযরতে হালিমা আমার আপনার নবীকে মায়ের কাছে দিবে। হালিমা কাঁদছে, হালিমার বুক ফেটে যাচ্ছে। সৈয়দ ফজলে করি মেরে রচনা, মা হালিমা আর কে দোনা। আল্লাহর হাবিব হবেন তিনি, আল্লাহর হাবিব হবেন তিনি, রাসূলে মকবুল। অভাগী হালিমার জীবন করিতে সফল। ওরে বাবু ধন কে এলি তুই বল, অভাগী হালিমার জীবন করিতে সফল। হালিমা, হযরতে হালিমাকে আব্দুল মুত্তালিব বলেছিল, হালিমা তুমি আমার পোতাকে নিয়ে যাও,
আমি অন্য অন্য দাইমাকে যা দিবে আমি তার ডাবল দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দাদু আছি, হযরতে হালিমা গিয়েছেন আব্দুল মুত্তালিব আমিনাকে বলছেন, আমিনা তোমার ঘরে একটা পুটলি রাখা আছে, দিয়েছো মা? পুটলিখানা নিয়ে এসেছি। বলে এই পুটলির মধ্যে কি আছে মা তুমি জানো? বলে আব্বা আমি দেখিনি। বলে হালিমা তোমাকে যা দিতে চেয়েছিলাম তার ডাবল আমি দিয়ে দিচ্ছি। জোরে বলেন। তো হযরতে হালিমা বলেছিলেন, আব্বা জান মুহাম্মদকে আমি গর্ভে ধরিনি ঠিক, কিন্তু আমি দুধ পান করিয়ে যে তার বদলা নেব, হালিমাকে ছোট করিয়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই চাই, বারবার নবীর চাঁদ মোবারকে চেহারা মোবারকে যেন চুমো খাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা তুমি ভুলে যেও না। তো হযরতে রাসূল পাকের জীবনীতে হালিমার ঘটনা আর এরকম নাই, কয়েকবার জীবনে হয়েছে, সেটা পরে পরে ঘোষণা হয়েছে। যাই হোক, হযরতে হালিমা ধন্য হলো কিসে? নবীকে পেয়ে, নবীকে ভালোবেসে দাইমা হয়েছে ঠিক, কিন্তু হালিমার যা পজিশন আছে পৃথিবীর আমিনার পরে অন্য কোন মায়ের আর পজিশন ছেলে মতো আর নাই। মানে এই দিক দিয়ে দেখতে গেলে বেরাদার আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। যেই মতো ভয় করার, আমরা আল্লাহকে ভয়, আমরা বলি যে ভয় করছি, কিন্তু আমরা এটা বলি শুধু, মুখে না। আমরা শুধু বলি, এটা মুখে না। যদি আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেয় যে আমার পশ্চিমবঙ্গের মানুষ যদি নামাজ না পড়ে তাহলে 1 বছরের জন্য জেল দিয়ে দেওয়া হবে, বলেন ন্যাংরা খোড়া কেউ বাদ যাবে? সবাই নামাজি হয়ে যাবে। কেন? যে জেলে দিয়ে দেওয়া হবে। যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলে দেয় যদি নামাজ না পড়ো তোমাদেরকে জেলে দিয়ে দেওয়া হবে, তো কোনো মানুষ বেনামাজি থাকবে না, দরকার হলে বিনা উজুতেই নামাজে যাবে। হ্যাঁ, তো ভালো পুলিশের ভয়ে, জেলের ভয়ে আমরা নামাজি হয়ে যাব। কিন্তু প্রধানমন্ত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে, প্রধানমন্ত্রী থেকে সব থেকে বেশি ভয় কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহ ভয় করতে হবে, আল্লাহর ভয় আমাদেরকে করতে হবে। যে মতো ভয় করার আল্লাহ হক আছে, আমরা ভয় করি না। এবং আল্লাহ মরতে নিষেধ করেছে, মরো তো মুসলমান হয়ে, মুসলমান হয়ে মরতে হবে। বন্ধুগণ, আল্লাহ আসুন, কারা ঈমানদার, কারা ঈমানদার হয়ে মরেছে সেই দিকে আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। আসুন, আজকে আমরা বলছি যে অমুক মারা গেছে, সে মারা গেছে, ও মারা গেছে, সেই মতনই আমাদের ব্যাপারে, আমার আপনার সবার ব্যাপারে অমুক মারা গেছে কেউ না কেউ বলবো। তার আগে আমাদেরকে সাবধান হয়ে থাকতে হবে। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে বাবু, যেন আমরা অপবিত্র অবস্থায় না থাকি, পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করি। আজকে মানুষ ঘন্টার পর ঘন্টা, দিন রাত পেশাব করে ভালো মতো পানি ব্যবহার করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয় আর পানি ব্যবহার করে না। মানুষ মদ্য পান করে থেকে যায়, মানুষ কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। বলেন সেই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় তো ভালো মরণ হবে না খারাপ? ভালো মরণ হবে না খারাপ হবে? আপনি রাতে সিরিয়াল দেখে ঘুমালেন, সিনেমা দেখে ঘুমালেন, গান শুনে ঘুমালেন, নামাজ ছেড়ে ঘুমালেন, তাহলে যদি আপনার চোখ খুলছে তো আপনি কবরে আছেন, বলেন অবস্থা কি হবে? তখন হাত তুললে হবে? সুযোগ আছে, ওয়ান টাইম ওয়ান চান্স। এই পৃথিবীটা ওয়ান টাইম ওয়ান চান্স, একমাত্র সুযোগ। সেই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। বেরাদার, এরকম কোন নাই যে কবরে যাওয়ার পরে আপনি ফেরত আসবেন। আমার মাহই কবরে গিয়েছে, কোন আব্দুল রব বলতে পারবে যে কোনো খবর আছে? ওনার বোন, আমার বোনরা কি বলতে পারবে যে মা আমাদেরকে ফোন করেছে বা চিঠি দিয়েছে? কবি বলছেন, শোনো, খালি এদের মা নাই, আমার ভাই না, আপনার ভাই না, যারাই কবরে গিয়ে
দিয়েছে। এত সুন্দর ব্যবস্থা পৃথিবীর বুকে আছে যে আপনার ছেলে সৌদিতে আছে, 1 মিনিটের মধ্যে আপনি ভিডিও কলে কথা বলে দেখে নিচ্ছে। যে কোনো দেশে থাকুক আপনি মোবাইলের সাহায্যে তাকে দেখে কথা বলে দিচ্ছেন। আপনার বাড়ির পিছনে আপনার মাঠেই কবরস্থান আছে। বলেন কোনো খবর আছে? কোনো খবর নাই। যারা গেল তারা আর ফিরিল না, পিতা মাতা সবাই গেল, পিতা মাতা সবাই গেল, কেউ চিঠি বলে দিল না। যারা গেল তারা আর ফিরিল না, যারা গেল তারা আর ফিরিল না। তোমার যদি চুরি করি পুলিশেতে নিবে ধরি, তোমার যদি চুরি করি পুলিশেতে নিবে ধরি, কিছু টাকা দিয়ে তারে জামিন করে আনবো ঘরে, কিছু টাকা দিয়ে তারে জামিন করে আনবো ঘরে। এমন পুলিশ থাকবে সে তাই, এমন পুলিশ থাকবে সে তাই, জামিন তাহার হবে না। যারা গেল তারা আর ফিরিল না, পিতা মাতা সবাই গেল, কেউ চিঠি বলে দিল না। যারা গেল তারা আর ফিরিল না। বন্ধুগণের আমার, রাতে ইন্তেকাল হয়েছে, সকালে মসজিদের মাইকে এলান হয়ে গেল অমুক গ্রামে অমুকের মা দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। গ্রামের মানুষ খবর পাওয়ার পরে দেখার জন্য ছুটল। আত্মীয় স্বজনরা পাশে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে মা মা বলে কান্না করতেছে, যেন মেয়েরা মা মা বলে কান্না করতেছে। ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। বোন থাকলে বোন কান্না করবে, মা জননী থাকলে মা কান্না করবে। বন্ধুগণ, শুধু দুনিয়ার যারা আত্মীয় স্বজন রয়েছে কান্না করবে, আপনার সঙ্গে কেউ যাবে না। যাবে কে? যাবে কি? আমাদের ভালো আমল। ভাইজান বন্ধুগণের আমার, একজন যদি ভালো মহিলা মারা যায়, একজন যদি ভালো আল্লাহওয়ালা মারা যায়, সে বলবে ভাইরা আমাকে দেরি করো না, তাড়াতাড়ি করে গোসল দিয়ে কবরে দাও। কবরে দোজাখানের বাদশা, যার জন্য আমি দুনিয়ার মুখে লালায়িত হয়েছিলাম, যাকে স্বপ্ন দেখার জন্য লালায়িত হয়েছিলাম, যার রওজা শরীফ দেখার জিয়ারতের জন্য আমি লালায়িত ছিলাম। বন্ধুরা, আমাকে দেরি করো না, কবরের নবীজির সাক্ষাতে আমার দেরি করো না। ভাইজান বন্ধুগণের আমার, আর যদি একজন বদকার সিয়াকার খাতাকার মানুষ মারা যায়, সে কখনো ভালো কাজ করত না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখত না। বন্ধুগণের আমার, সে মানুষ যখন গোসলের জন্য তাকে নিয়ে যাওয়া হবে, তার কাফনের ব্যবস্থা করা হবে, সেই মানুষটি বলবে কি ব্যাপার, কি আয়োজন কেন করা হচ্ছে? বন্ধুগণের আমার, তাই কোন কবি এমতো বলেছেন, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিয়া হাসিবে তুমি
কাঁদিবে ভুবন। একজন যদি ভালো মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নেয়, সেই মানুষটির জন্য মানুষ কান্না করবে। আরে মানুষটি যখন নামাজ পড়তে যেত, ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে যেত, সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতো, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো, সবার সঙ্গে নরম ভাবে কথা বলতো, সেই মানুষটির জন্য দুনিয়ার মানুষ কান্না করবে। সেই মানুষটি মরার পরে হাসতে থাকবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি না করো গঠন, মরিয়া কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বন্ধুগণের, আবার যদি কোনো লম্পট ব্যক্তি মারা যায় বা চোর মারা যায়, যে রাস্তায় মানুষকে অন্যায় ভাবে হত্যা করে দিত, মানুষের গাড়ি কেড়ে নিত, মানুষকে ছিনতাই করে নিত, সেই মতো ব্যক্তি যদি মারা যায়, এলাকার মানুষ বলবে মারা গিয়েছে তো আমরা শান্তি পাবো। বন্ধুগণের, আমার এলাকার মানুষ খুশি হবে। সেই আল্লাহর বান্দা মরে যাবে, মরে যাওয়ার পরে সে কাঁদতে থাকবে, আর তার মরণে পৃথিবীর মানুষ খুশি হবে। এমন জীবন তুমি না করো গঠন, মরিয়া কাঁদিবে তুমি হাসিবে ভুবন। তাহলে বুঝতে পারছেন কি করতে হবে আমাদেরকে? যে ভালো মানুষ হয়ে মরতে হবে, মুসলমান হয়ে মরতে হবে। যদি আপনি মুসলমান হয়ে মরেন, আপনার জন্য জগৎবাসী কাঁদবে। আর যদি আপনি মুসলমান না হয়ে মরে, তাহলে আপনার জন্য আপনার গ্রামের লোক খুশি হবে যে একটা আপদ আমাদের দূর হলো। কারণ যে আমরা জালিম মানুষকে কেউ পছন্দ করবে না, যারা অন্যায় করে তাদেরকে কেউ পছন্দ করবে না। বন্ধুগণ, তাই মা বোনদেরকে বলবো, সিনেমা সিরিয়াল দেখে না ঘুমিয়ে আপনি রাত্রে বিছানায় যাবেন, অবশ্যই এশার নামাজ পড়বেন। এশার নামাজ না পড়ে আপনি বিছানায় যাবেন, এটা ঠিক হবে না।